13 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা চৌধুরী ও সুমিত সোমের খেলার সম্ভাবনা রয়েছে। ছাড়পত্রের জন্য তাদের ক্লাবের সাথে শুরু হয়েছে যোগাযোগ। এদিকে আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশন কর্তারা। ভেন্যু জটিলতা কাটাতে যোগাযোগ অব্যাহত আছে আর্চারি ফেডারেশনের সাথে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এশিয়ান কাপের সম্ভাবনা ফুরিয়ে গেলেও বাংলাদেশ ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন। মর্যাদা আর উন্মাদনায় বছরের যে কোনো ম্যাচের চেয়ে এগিয়ে 18 নভেম্বরের ফুটবল লড়াই। এর আগে 13 নভেম্বর আফগানিস্তানের সাথে প্রীতি ম্যাচ জামাল মোরসালিনদের, যার জন্য 30 অক্টোবর ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। শিগগির আসবেন হেড কোচ, আর এএফসি মিশনে কুয়েত থাকায় পরে যোগ দিবেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। আমাদের সম্ভাব্য তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করব। এটা একদিন পিছাতে পারে, 30 তারিখ বা 1 তারিখ, এর মাঝামাঝি আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব। কোচ কবে নাগাদ দেশে আসছেন বা আলোচনা হচ্ছে কিনা? আমরা আমাদের সম্ভাব্য ডেট উনি এই উইকের ভিতরে আসবেন। ভারতের বিপক্ষে হামজা সমিতদের খেলা নিশ্চিত, তবে টিম কম্বিনেশনের জন্য আফগানিস্তানের বিপক্ষেও 2 তারকাকে চায় টিম ম্যানেজমেন্ট। ছাড়পত্রের জন্য তাদের ক্লাবের সাথে যোগাযোগ করছে বাফুফে। আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে, এটুকু আশ্বস্ত করেছে সে যে এই ম্যাচটা সে খেলবে। সুমিত সোমেরও খেলার সম্ভাবনা আছে। এদিকে 14 নভেম্বর পর্যন্ত এশিয়ান আর্চারির জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ থাকায় 13 তারিখের ম্যাচের জন্য ভেন্যু নিয়ে দফায় দফায় মিটিং করতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। আর্চারি ফেডারেশনের সাথে বসেছিলেন কর্তারা। প্রাথমিকভাবে দুপক্ষের সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে। তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই, হয়তো পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে। বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে 10 নভেম্বর ঢাকা আসবে আফগানিস্তান দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।